আসসালামু আলাইকুম গাইস। দেখুন আমার চাচি আম্মু দুপুরে রান্না করার জন্য প্রথমে জিরাগুলো বেছে নিচ্ছে। আজকে কি কি রান্না করবে আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে ডাঁটা শাক, এই যে, আর এগুলো হচ্ছে লতি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। এই যে ভাতের চাল ধুয়ে তারপরে এখানে রাখছে ভাত রান্না করার জন্য। আর এই যে কইডা আলু, আপনাদের দেশি ভাষাটা কি বলে জানি না, আমাদের ভাষাতে এগুলাকে কইডা বলে। এই যে পাঙ্গাস মাছ কই, আর এই যে পাঙ্গাস মাছ দিয়ে কইটা দিয়ে আজকে রান্না হবে, তো সাথেই থাকুন। এই যে জিরাগুলো এখন উঠিয়ে নিবে, এগুলো এখন বাটবেন তাই না? বাটে তারপর রান্না শুরু করবেন? না, এখন কিছুটা বাটবো আর পরে ব্লেন্ডার করে ফেলবো। ও, আর এদিকে দেখেন থানকুনি পাতা, এই থানকুনি পাতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করবে তাই না? হ্যাঁ। কাকি মনে হয় আজকে অনেক কিছু রান্না করবেন তাই না? হ্যাঁ। এখন আমি জিরাটা বাটবো, অল্প করে এখন বাটবো, আর বাকিটা যে থাকবে এটা পরে বাটবো। এখন তরকারির জন্য যতটুকু লাগে আর কি। আর এদিকে দেখি চাচি মাছ ভাজতেছে রান্নার জন্য। আমি মাছ ভাজা ভিডিও করতে করতে দেখি যে আম্মু আবার বাটা শুরু করছে। জিরাটা বেশি বাজ হয়ে গেছে। বেশি ভাজ হয়েছে? হ্যাঁ, একটু কম বাজে। তো এখন বাটাটা শেষ, এখন আমরা জিরাটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। রান্না করার জন্য এতটুকুই, সব লাগবে না, সবগুলো লাগবে না, কিছু রেখে দেওয়া হবে। এদিকে দেখি আমাদের আয়ান বাবু ও খেলা করছে। এদিকে আমার যে এমন মাছ ভাজাটা হয়ে যাচ্ছে, মাছগুলো এখন উঠাচ্ছে। আমাদের গ্রামে বেশিরভাগ বাড়িতে এইভাবে লাকড়ি চুলা রান্না হয়। আমাদের গ্রামে যেহেতু গ্যাস নাই, সরকারি গ্যাস নাই, তাই দুপুরের রান্নাটা বাহিরেই হয়, আর সকালে আর রাতের রান্নাটা আমরা গ্যাসে করি, সিলিন্ডার গ্যাসে। হ্যাঁ হ্যাঁ। দেখুন আমার জেঠি আম্মু পুঁই শাক কাটতেছে, এগুলো রান্না করে। চাচি আম্মু রান্না কতটুকু সবজি দিচ্ছেন? হ্যাঁ, এই তো মাত্র বাগার দিয়ে বসলাম। ও, পোশাক কেটে নিচ্ছে। আয়ান, কি করো তুমি? কি করছো? দেখুন আমাদের আয়ান বাবু চাল নিয়ে খেলা করছে। আয়ান, এই যে এদিকে তাকাও। এই যে দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে। হলুদ মরিচ দেই না, খালি হয়ে আসছে। হলুদ মরিচ দেওয়া লাগবে, দিয়ে দেন। সিদ্ধ করতেছি। ও, এই পাশে শাক রান্না হচ্ছে।
হলুদ মরিচ দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিচ্ছি। যেটা আমার পানি দিয়ে দিছ। হ্যাঁ এখন পানি দিচ্ছি, একটু পরে মাছ দেবো। শাকগুলো এখন উঠিয়ে নিচ্ছে, এখন এগুলোকে আবার বাগার দিবে। চলো সবাই লাড়া দেন চালিয়ে। রান্না প্রায় শেষের দিকে। কিসে শেষের দিকে, এখন তরকারি শাক হইলে তারপর আবার লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তারপর আবার চিংড়ি মাছ দিয়ে মোড় রান্না করব। অনেক কিছু আরো বাকি। হ্যাঁ আমার দাদা কাঁঠাল পাড়তেছে। এটা পারবেন? কোনটা দর্শন দেখেন পাতাগুলো রোদে দিচ্ছিল, এখন দেখে একটু একটু বৃষ্টি আসতেছে, তাই পাতাগুলো এখন একসাথে করে তারপরে একটা ছাদের নিচে নিয়ে রাখবে। এই ষোলোটা একটু সরান, তারপর এইটা সরান, এই দেন। দেখেন দেখেন গাইস, এই দুইটা কাঁঠাল পারছে, যে এগুলো এখনো একটু কাঁচা আছে, মানে নামায় রাখছে আর কি, পাকবে। এই যে দেখুন এখান থেকে কিন্তু এখনো কষ পড়ছে। হ্যাঁ, এই যে দেখুন। আচ্ছা আমার মাছ দিয়ে দিছেন? হ্যাঁ মাছ দিয়ে দিচ্ছি, শাক রান্না হয়ে গেছে। শাক রান্না শেষ? হ্যাঁ শেষ। দাদার দিকে কাঁঠাল পারলো দেখে আসলাম। এই যে শাক রান্না শেষ, এটা এখন আমি ঘরে নিয়ে রেখে আসবো। এগুলো কি বসাচ্ছেন? লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে? ও তরকারি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আলাদা আলাদা যে? দুপুরের জন্য একটাতে বাড়ছি, রাত্রের জন্য একটাতে বাড়ছি। ও দেখেন গাইস, আমাদের তরকারি শেষ। বাকি রান্না প্রায় হয়ে গেছে। হ্যাঁ 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 রান্না প্রায় হয়ে গেছে। এই চিংড়ি মাছগুলো তরকারিতে দেওয়ার জন্য রাখছে, আর এগুলো হচ্ছে মাছের মাথা, ছোট মাছের মাথা।